গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে মানকচরে বন্যা। মেঘালয়ের গারো পাহাড় থেকে বন্যার জলের স্রোতে ডুবেছে শতাধিক গ্রাম। বেশ কিছু স্থানে এক হাঁটু জল। বন্যার ফলে গ্রামের রাস্তাঘাট বিধ্বস্ত। এক হাহাকার পরিবেশে মানকাচরে। এই নিয়ে মানকাচর থেকে আমাদের প্রতিনিধি কবির মণ্ডলের এক রিপোর্ট। একদিন থেকে হওয়া বৃষ্টির ফলে এখন দেখা যাচ্ছে মেঘালয়ের গারো পাহাড় থেকে জলের স্রোত নেমে এসেছে, আর যার ফলে এখন মানকাচর অঞ্চলে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। আমি দেখাবো প্রথমে, এটা হচ্ছে মানকাচরের কালাপানি এবং দিয়ারা সংযোগী পিডব্লিউডি একমাত্র রাস্তা। এই রাস্তাটা গত প্রায় 2 মাস আগেও এইভাবে মেঘালয় গারো পাহাড় থেকে যে পানির স্রোত নেমে এসেছিল সেই সময় ভেঙে গিয়েছিল। আবারও পিডব্লিউডি বিভাগ থেকে এই পথটা নির্মাণ করে দেওয়া হয়েছিল, কিন্তু আবারও এইভাবে আজকে জলের যে স্রোত, এই স্রোতে কিন্তু ভেঙে ফেলে দিয়েছে, আর যার ফলে দেখা যাচ্ছে এখন দুই পারের মাঝে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি কথা বলার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে এখানে বন্যার সৃষ্টি হয়েছে। কি বলবেন, আপনার ঘরে ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ, ক্ষতি হয়েছে। গত 12 তার মানে ক্ষতি হয়ে গেছে, 2টা পাকা করা ঘর গেছে। আবার এবারও তার মানে সাপড়া টাপড়া দিয়ে ধরেন থাকার ব্যবস্থা করছিলাম, কিন্তু সেগুলোও আবার তার মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কখন আসলো এটা? এটা পানিটা তো সন্ধ্যার সময় আসছে, কিন্তু রাস্তাটা ভাঙাটা 2:15-র সময় ভাঙছে। 2:15-র সময় ভাঙার পরে আমরা তার মানে খুব এখনও তার মানে আবদ্ধই আছি। কোনো নাও নাই, দন নাই, কোনো কিচ্ছু নাই। আমরা এই বাড়িতেই তার মানে আছি, খুব বিপদে পড়ে আছি আর কি। এখন কি ঘরে পানি নাকি? এখন আমার ঘরের মধ্যে তার মানে 1 হাঁটু পানি। হ্যাঁ, 1 হাঁটু জল। কতদিন থেকে হইতেছে বৃষ্টি? বৃষ্টি তো 5-6 দিন ধরে হইতেছে। 5-6 দিনের বৃষ্টির ফলে তার মানে কাল জলের যেটা তার মানে স্রোতে এইটা তার মানে নেমে আসছে আর কি। আমি আরো দেখানোর চেষ্টা করব। দেখো, এই যেটা অবস্থা বর্তমান এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা পরিবারের ঘরে এখন জল উঠেছে। প্রায় অর্ধ শতাধিক গ্রাম হবে, সেই গ্রামগুলোতে কিন্তু এখন এইভাবে দেখা যাচ্ছে বন্যার সৃষ্টি হয়েছে। আর বিশেষ করে কালাপানি এবং দিয়ারা সংযোগী এই যেটা পিডব্লিউডি বিভাগের রাস্তা, এই রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে দেখা যাচ্ছে এখন এই অঞ্চলের যারা এখান দিয়ে আসা যাওয়া করেন তারা কিন্তু আসা যাওয়া করতে পারছেন না। কেবল শুধু এই রাস্তায় নয়, এখান থেকে কিছু দূর গিয়ে এখানে দেখা যাচ্ছে কালাপানি এবং বাঘাপাড়া যেটা সংযোগী রাস্তা রয়েছেন, সেই রাস্তাও কিন্তু মহিষগোমা নামের একটা জায়গা, সেই জায়গাতেও দেখা যাচ্ছে রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে কিন্তু সেই অঞ্চলের সাধারণ জনতাও কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের মাঝে যাতায়াত কিন্তু এখন একেবারে ব্যাহত হয়ে পড়েছে। আমি আরও দেখাবো, এই এখানে পরিবেশ দেখাবো। দেখো, এই কয়েকটা পরিবার কিছুদিন আগে যখন প্রথম এখানে যখন বন্যা হয়েছিল, তখন এখানে প্রায় 4টা পরিবারের ঘর এইভাবে ভেঙে গিয়েছিল। আর সেই পরিবারগুলোর মাঝে কিন্তু যখন আবারও এই রাস্তাটা ভেঙে যায়, এদের মাঝে হাহাকারের সৃষ্টি হন। আর রাত্রে তারা হঠাৎ এইভাবে আজকে প্রায় রাত্রে 2টার সময় এভাবে রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে তারা কিন্তু আতঙ্কিত হয়ে গিয়েছিল। আর আতঙ্কের মাঝে এখন বন্যার মাঝে তারা হাহাকার করছেন। এখন পর্যন্ত যেটা বলতে হবে, জেলা শাসক থেকে বা লোক নির্মাণ বিভাগ যেটা রয়েছেন পিডব্লিউডি বিভাগ, সেই বিভাগ থেকে কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো লোকজন এখনও আসেনি। আমি আরও কথা বলার চেষ্টা করব। জেলা শাসক থেকে বা এই যেটা বিভাগ রয়েছেন, তারা কি এসেছিল এখানে? না, এখানে আসার পরে তার মানে তারা চলে গেছে, কিন্তু আমরাও এখানে তার মানে রাস্তাটা অনেক দিন ধরে আমরা বলতেছি যে রাস্তাটা ক্লিয়ার করেন আপনারা, কিন্তু রাস্তাটা এরা তার মানে হাইট করলো না, একদম নিচে করে বাঁধতে দিয়ে তার মানে চলে গেছে। আজকে এসেছিল নাকি? না, আজকে আসে নাই। এই রাস্তাটা আবারও যে ভেঙে গেল তারপরে আসেনি? না 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 না, আসে না। এরা তার মানে এখান দিয়ে মাটি নিয়ে তার মানে দিয়ে কাজ করছে, যেখানে কোনো ভাঙার কোনো সম্ভাবনাই নাই, ওই জায়গায় যে কাজ করছে এই জায়গায় মাটি ফেলায় নাই। মাটি না ফেলানোর ফলে তার মানে আমরা রাতের মধ্যে রাইজেরা তার মানে বহুত চেষ্টা করছি, চেষ্টার মাঝখানেও তার মানে কোনো কাজ করতে পারি নাই। তার মানে রাস্তাটা হয়ে গেছে আর কি, কোনো মাটি নেই, কোনো কিছু নাই। তারা আসার পরে করলে যে আমরা জিসিবি নিয়ে আসি বা এই যে ডাম্পার নিয়ে আসি, আইনে মাটি এখানে দিই, তারা ওই যে গেছে, চলেই গেছে, আর আসে নাই। হ্যাঁ, বলতে হবে। দেখো যে এখনও কিন্তু দেখা যাচ্ছে, যদিও কিছু সময়ের জন্য বৃষ্টি কমেছিল, কিন্তু আবারও বৃষ্টি এসেছে। আর যদি এইভাবে বৃষ্টি যদি চলে থাকে তাহলে কিন্তু দেখা যাবে মেঘালয়ের যে পানি, সেই জল আবারও নেমে আসবে, আর ফলে মানকাচরের বৃহৎ এলাকা কিন্তু
বন্যার কবলে পড়বে। এই ক্ষেত্রে বৃষ্টির উপরে নির্ভর করবে কি পরিবেশের সৃষ্টি হয়। এই মুহূর্তে কালাপানি থেকে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, NKTV বাংলা।